বানিয়েছেন যিনি, হুকুম চলবে তার, এ বিধানকার। তাহলে আপনার বিবেকের কি বলে যে জমিন আসমান আল্লাহ বানিয়েছে আর এখানে চলবে মানুষের তৈরি করা আইন? একটা কথা হইল। তাহলে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। তাহলে জমিন আল্লাহর বিধান চলবে, আল্লাহর এখানে অন্য কারো বিধান চলতে পারে না। যদি অন্য কারো আইন, অন্য কারো বিধান আপনি চালাতে চান, আপনি অবশ্যই শিরিক করছেন। আর শিরিক করলে লোকটা কি? এইরকম মুশরিকের কাছে আল্লাহর বিধানের কথা বললে মন পাওয়া যাবে? তার কি হবে? রাগ হবে, গা জ্বলবে, মারতে আসবে। তাহলে বাংলাদেশে এবার বলেন তো 92% মুসলমান আমরা না 92% মুশরিক? আমাদের রাগ হয় কেন? দোষ তো আপনার না, আপনি শিরিক করে ফেলছেন। জমিন আল্লাহর, আপনি নিজে বলছেন এখানে আইন চলবে আল্লাহর, অথচ আপনি এমন এক দল করেন যে দল আল্লাহর আইন বিশ্বাস করেন। তাহলে আপনার শিরিক হচ্ছে না? আর এই কথাটা আমি একটু বাংলা, ইংরেজি, আরবি মিলে বলতে গেলে আপনার রাগ হয় না? এরপরও আমি জানি কিছু মানুষের মন ফিরবে না, কারণ ওদের আবু জেহেলের মতো খতম করে দেওয়া। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। হে নবী, আমি ওদের অন্তরের উপরে মোহর লাগিয়ে দিয়েছি। আপনি যতই সুন্দর করে বলেন, নবীজি আবু জেহেলের কাছে 350 বারের উপরে দাওয়াত নিয়ে গেছে, এরপরও লোকটার মন তৈরি হয়নি। আমার মনে হয় 350 বার না, আমি তো আপনার কাছে এই 11.5 বছর তো আমি ময়দানে, 3 বছর নয় জেলে ছিলাম, বাকি সময় তো বহুবার আপনি আমার আলোচনা, আলেমদের আলোচনা শুনেছেন, এরপরও আপনার পরিবর্তন হয় না। আলেমরা কি কোনোদিন বলেছে এই জমিনে আমরা আমার বাবার আইন তৈরি করতে চাই? সবারই এক কথা, সামারাইজ করে দেখবেন, সবাই বলতে চাই এই জমিনে আমরা আল্লাহর আইন চাই। এইটা শুনলে যদি কারো রাগ হয়, সে যেন বিশ্বাস করে তার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে, আর শিরিক হলে সে লোকটা মুশরিক, এই জন্য তার কাজ নেই। এবার কার খারাপ লাগবে এবার আপনি নিজে মিলিয়ে নেন, আপনি কি আসলে মুসলমান না মুশরিক? কিন্তু আমি সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের দিকে, সূরা মায়েদায় আছে, প্রত্যেকটা আয়াতে আল্লাহ সাজিয়ে দিয়েছেন একটা একটা করে। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আছে। এই জন্য বাড়ি যে আয়াতগুলো মিলিয়ে দেখবেন আপনার ভেতরে যেন শিরিক চলে না আসে। আমার এবার প্রশ্ন 2 নাম্বার, এই জমিন বানিয়েছে কে? এখানে অন্য কারো হালকা কোনো সাহায্য আছে না। আপনি হিন্দুকেও জিজ্ঞাসা করেন, উনিও বলবে এই জমিন আল্লাহ বানিয়েছে। আল্লাহ যদি নাও বলে ভগবান বানিয়েছে, তো ওরা যাতে ভগবান বলে আমরা আল্লাহ বলি, জিনিস একই। ওরা হয়তো ওই বাপ দাদার নিয়ম নীতি মেনে আসতেছে, এই জন্য সরাসরি বলতে পারে না। এই দিন জমান নামাজ পড়িয়েছি কুষ্টিয়ায়, ওখানে 100 ঘর হিন্দু, কয়েক ঘর মুসলমান একটা মসজিদ বানিয়েছে। ওরা মন্দির দেখাতে নিয়ে গেল, বড় বড় যারা মানে হর্তা কর্তা সব এসে বলছে আপনার ওয়াজ আমরা শুনি। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে, ও বলবে আল্লাহ বানিয়েছে। তো ওদের ভেতরেও দেখলাম হ্যাঁ এরকম একটা পরিবেশ আছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। সবার ভেতরে আমার আল্লাহ আছে, কিন্তু এই মানুষটা হয়তো তার পরিবার অথবা তার সমাজের কারণে মুখ ফুটে বলতে পারে না। যাদের বিবেকটা কাজে লেগে যায় ওদেরকে আর থামাতে পারে না। এই জন্য বিবেক যদি হালকা কাজে লাগে, ওরে আর আপনি ধরে রাখতে পারবেন না। কারণ পৃথিবীর মানুষ সবাই জানে যে পৃথিবীর সব ধর্মগুলো ভুয়া ধর্ম, বানানো ধর্ম, শুধু ইসলাম আল্লাহ পাঠিয়েছেন। এই জন্য অন্যান্য ধর্মে যারা আছে, বাইরের দেশগুলোতে গেলে আমি দেখেছি খ্রিস্টানদের সাথে আমি কথা বলেছি, ইহুদিদের সাথে বসে কথা বলেছি, ওদের চেহারা দেখলে আপনি জীবনেও টের পাবেন না যে ইহুদি। আমার তো আর জুব্বা কত বড়, আমার চাইতে বড় জুব্বা গায়ে দেয়। আমার তো আর দাড়ি কয়টা, আবার দাঁড়িয়ে পর্যন্ত মাথায় পাগড়ি বাঁধা, ওর স্ত্রীর সাথে আছে 5-6টা ছেলে মেয়ে, হাত মোজা পা মোজা পরা, দেখলে মনে হবে যে জিবরাইলের ছোট ভাই। নাম জিজ্ঞাসা করি যখন, তখন টের পাই যেটা ইহুদি। যেই বলে যে আপনার নবীর নাম কি, বলে জোসেফ। জোসেফ মানে মোসা। ইহুদি মোসা আলাইহিস সালামের অনুসারী দাবি করে। এই তখন বুঝি আরে তো মুসলমান নাম। জোসেফ বলছে মানে মোসা নবীকে মেনে চলে ওরা, যদিও মোসা কেউ মানে না। খ্রিস্টানদের সাথে দেখা হয়েছিল আমেরিকায়, জিজ্ঞাসা করলাম ভাই ইংরেজিতে হ্যালো ব্রাদার, ওনারে আমি
যত ভালো প্রশ্ন করলাম একটা একটা করে, প্রথম প্রশ্ন ছিল যে আপনার হোয়াট ইজ ইউর নেম। ওনার নাম বলার পরে আমি টের পেয়েছি যে না, এ মুসলমান না। কারণ ইহুদির নামের সিরিয়াল আমি জানি, খ্রিস্টানদের নামের সিরিয়াল আমি জানি, বৌদ্ধদের নামের সিরিয়াল আমি জানি। এর নাম শুনলেই বুঝি যে এখন বলে যে আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইউর প্রফেট, ও তখন বলছে আমার নবীর নাম হচ্ছে যিশু। যিশু মানে ঈসা। বলেন তো এই যে মানুষগুলোকে প্রথমে দেখলে আপনি জীবনেও সাইন করতে পারবেন না। এত সুন্দর চেহারা, ধবধবে ফর্সা, দাড়ি মানে পাগড়ি এবং জব্বা গায়ে, বিশাল সাদা জব্বা গায়ে, স্ত্রীর সাথে আছে, একেবারে চোখও দেখা যায় না, হাত মোজা পা মোজা দেওয়া। বাস্তবতা যেটা আমি এখান থেকে নিয়ে আসতে পারি, ওই মানুষগুলো আজ মুশরিক, ওই মানুষগুলো আজ শিরিক করছে। শুধুমাত্র যদি বিবেকটা একটু কাজে লাগাতো, এই পৃথিবীর কোনো ধর্মে মানুষ থাকা সম্ভব না ইসলাম ছাড়া। আমি যে কথা তুলেছিলাম, আজ বিবেকটা কাজে লাগিয়ে একটা বিসিএস ক্যাডার মাত্র 3 মাসের ভেতরে, উনি আরবিও পড়ে নাই, শুধু বাংলা আর ইংরেজি ভার্সন পড়ে অলরেডি মুসলমান হয়ে গেছে। আর আপনার কি হয়েছে? এবার আসেন, যারা বিশ্বাস করে যে জমিন আসমান আল্লাহ বানিয়েছে, আবু জেহেল যদি বিশ্বাস করে থাকে, না কিছু লাগবে না, একটু ভালো করে শোনেন তো। আপনি কোন দিকে তাকান? আপনি ওয়াজ দিয়েছেন, আপনি যদি না শোনেন, না আরো একটু ভালো লাগবে। এভাবে ক্লাস করে মানুষ? আপনি কি পাস? না, আপনি তো মানে ক্লাস করতে হলে অ্যাক্টিভ হওয়া লাগে। এইভাবে ক্লাস করা যায়? এই যে স্যার বসে আছে, জিজ্ঞেস করেন তো, এইভাবে ক্লাস নেয় মানুষ? আরো অ্যাক্টিভ হন ভাই। আমি যে কথা বলি ওখান থেকে দেখবেন একটা শিক্ষা বের হবে। আমি আন্দাজে কোনো কথা পাঁচাল পারি না, অবশ্যই এখানে একটা শিক্ষা আছে, নাই তো বলতাম না। কি আছে সেটা বের করার জন্য এই যে আন্টি শান্টি করছি। রব্বুল আলামিন বলেন, যেহেতু আসমান আর জমিন আমি বানিয়েছি, আলা লাহুল খালাক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। রব্বুল আলামিন বলেন, তিলকা, এই আয়াতুন, এটা বহু বচন। এই আয়াতগুলো যেগুলো এখন আপনাদের সামনে আমি বলবো, এই আয়াতগুলো হচ্ছে আল কিতাব। কিতাবের আগে আলিফ লাম আছে, এরপরে আছে মুবিন। আল্লাহ পাক বলেন এটা স্পষ্ট কিতাবের আয়াত। আমার প্রশ্ন হচ্ছে, কোরআন কি স্পষ্ট না অস্পষ্ট? না না, আপনার বলা ঠিক হয়। আপনি তো স্পষ্ট না কোরআন আপনার কাছে। এনামুল ভাই বললে বলতাম, আপনার এখন যদি আমি পেটে বম মারি, তিলকা মানে কি বলতে পারবেন? আপনার কাছে স্পষ্ট হয় কি করে? তার মানে আমি ওই মানের লোক চাচ্ছিলাম। এখান থেকে ডানে বামে এই আলেমগুলো যদি বলতো স্পষ্ট, আমি কম প্রশ্ন করতাম না। যারা সবাই একবারে বললেন আমার কাছেও কোরআন স্পষ্ট না, আপনি মিথ্যা বলেছেন। কিতাব যদি আপনি স্পষ্ট করতে চান, কিতাবের কাছে আসা লাগবে। কথা বলেন না কেন? আপনি এই যে বয়সে আছেন, এই বয়সে এখনো মাদ্রাসায় ভর্তি হয়ে সময় দিতে পারবেন? এই কথা বললেন না? আপনার বয়স এখন 55 বছর, আপনি এখন মাদ্রাসায় ভর্তি হয়ে সময় দিতে পারবেন? ওই 8 বছর 9 বছরে ভর্তি হয়ে যেভাবে পড়ছে, পারবেন না। কিন্তু আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ এই বাংলাদেশের উপরে, এই দেশে এখন এমন একটা মাদ্রাসা, এমন একটা বিশ্ববিদ্যালয় আছে যেখানে ভর্তি হয়ে গেলে আপনাকে কোরআন শিখাবে। সেটা বাংলাদেশে জামাত ইসলামী। আপনি হয়ে দেখেন, 15টা পয়েন্ট পূরণ করা লাগে প্রতিদিন। এই লোকটা খুব শিক্ষিত না, ওনাকে চিনি, ম্যাট্রিক পাসও করে নাই, কিন্তু এই জায়গায় আসার কারণে ওনাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিস্টেম করে দেওয়া হয়েছে। প্রতিদিন কোরআন শরীফ শুদ্ধ করে পড়া লাগবে। আবার কয় আয়াত পড়বেন, বুঝে পড়েন না, আন্দাজে পড়েন, আবার লেখা লাগবে। 1 মাস পরে আবার দায়িত্বে যারা আছে তাদের দেখানো লাগবে। এর চাইতে বিশ্ববিদ্যালয় কোথায় পাবেন আপনি? আর আপনার যে বুড়ো বয়সে কোন ভার্সিটি আপনাকে নেবে? আসেন এই বিশ্ববিদ্যালয়ে, আপনাকে আলেম বানানো হবে। খুব বেশি দিন লাগবে না, মাত্র 6 মাস আপনি সময় দেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এই দেশের বহু আলেমের চাইতে জ্ঞানী হয়ে যাবেন। আমার কথার অর্থ আপনি বুঝেছেন? আপনি স্পষ্ট হন কোরআনের কাছে এসে। বহু আলেম কোরআনের এই শব্দগুলো জানে না, কেন আলিফ লাম দেওয়া হয়েছে এটাও বলতে পারে না। আমার মনে হয় এখানে যদি 100 জন আলেম থাকে, 50 জন বলতে পারবে না যে আলিফ লামের নাম কি। আলিফ লাম 4 প্রকার।
এখানে যেটা আছে এটা নির্দিষ্ট করার জন্য আল্লাহ দিয়েছেন। কেন দিলেন? এই পৃথিবীতে কিতাব বলতে একটাই, কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে পৃথিবীর যত বই আছে সব কোরআনের ব্যাখ্যা। যেভাবেই লেখেন না কেন ওটা কোরআনের ব্যাখ্যার ভেতরে পড়বে। আপনি যদি চাঁদ নিয়ে লেখেন, চাঁদের কথা কোরআনে নেই। বলেন বলেন। যদি এই জমিন নিয়ে লেখেন, জমিনের কথা কোরআনে নেই। যেটাই করবেন ওগুলো আসলে কিতাব না, ওগুলো কিতাবের ব্যাখ্যা। কিতাব কয়টা? আরো জোরে, কেমন কিতাব? স্পষ্ট বলেন বলেন। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রশংসা করা লাগবে আমার। কেন? আমি আমার বান্দাকে কিতাব দিয়েছি। কিতাব কেউ দিতে পারে না, আল্লাহ নিজে পাঠিয়েছেন এটা তার বান্দার কাছে। এমন কিতাব দিলেন ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, যে কোরআনের ভেতরে, কিতাবের ভেতরে কোনো বক্রতা নেই, যেখানে কোনো গোপন কথা আপনি পাবেন না। কোরআনে যা আছে সব স্পষ্ট কথা, সব ওপেন কথা, কোনো গোপন কথা আছে? আরো জোরে বলেন। এই জন্য কোরআনের নিয়মই এইটা, এর কাছে যদি কেউ বুঝে শুনে আসে সে আর জীবনেও গোপন থাকে না, সে ওপেন হতে চায়। আর আমরা এমন কিতাবের আলেম, এত স্পষ্ট চলছে দুনিয়া এখন, এত সহজ হয়ে গেছে, এরপরেও বলে হুজুর আমি গোপনে আছি। কে কিতাব পড়ে আলেম হয়েছে যে এতদিন গোপন থাকা লাগবে? হযরত ওমর যেদিন শুধু কোরআন পড়েছিলেন সূরা তাহা, সঙ্গে সঙ্গে তিনি ওপেন হয়ে গেছেন। আর আমরা এমন হুজুর সারা জীবন তো গোপনে আছি, এখন একটা সুযোগ এসেছে তাও বলছে গোপনে আছি। ও মনে হয় কিয়ামতেও গোপনে থাকবে।